So hello. I hope I'm audible and visible clearly as well. So let's get started. Okay. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস। যে চ্যাপ্টার পড়ছি তার নাম মেন্সুরেশনের 3D পোর্শন। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। গতদিন আমরা কিউব এবং কিউবয়েড পড়েছি, আজকে কিউব কাটিং ফিগারস গুলো আমরা পড়বো। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় রিসেন্ট ইয়ার্সে বারবার আসছে, মেন্সে তো হামেশাই আসে। আমি প্রথমেই বলে রাখি যে জিনিসগুলো পড়াবো তার লেভেল সবসময় এসএসসি, সিজিএল এবং সিএইচএসএল মেন্স লেভেল অবধি হবে। রেলওয়ে, এনটিপিসি, তোমার রেলওয়ে যে এক্সাম গুলো হোক, সিবিটি 1 সিবিটি 2 অবধি কভার হবে। সিডিএস এবং অন্যান্য যে সমস্ত এক্সামে মেন্সুরেশন আসে প্রত্যেকটা এক্সাম কভার হবে। আমার চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম, তুমি যদি এখানে প্লেলিস্ট সেকশনে যাও, সেই প্লেলিস্ট সেকশনে দেখবে তোমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও, গোটা অ্যারিথমেটিক পড়ানো আছে, গোটা অ্যাডভান্স ম্যাথ পড়ানো আছে। ঠিক আছে, এবার আমাদের অ্যাডভান্স ম্যাথের শেষ পোর্শন চলছে হচ্ছে মেন্সুরেশন 3D। দেখো এখানে আমি জিওমেট্রি পড়িয়ে রেখেছি, অ্যালজেব্রা পড়িয়ে রেখেছি, ট্রিগোনোমেট্রি পড়িয়ে, হাইট এন্ড ডিসটেন্স পড়িয়ে রেখেছি, এবার জিওমেট্রি পিওয়াইকিউ পড়িয়ে রেখেছি। আচ্ছা, পুরো জিনিসটা একসাথে পেতে চাইলে কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার পড়বে ধরো তুমি বুঝতে পারছো না, পুরো জিনিসটা সাজিয়ে রেখেছি। এক চ্যাপ্টারের কনসেপ্ট অন্য চ্যাপ্টারে কোথায় গিয়ে কাজে লাগতে পারে, এবং তোমার কিভাবে কোর্সটা, একটা পেইড কোর্স কিভাবে ডিজাইন করা, পুরোটা আমার করেই রাখা হয়েছে। তো তোমার এক্সট্রা কোনো ব্রেন খাটাতে হচ্ছে না। এখানে পুরো 170 লেকচার্স রয়েছে। তুমি যদি পুরোটা ফ্রিতে পেতে চাও তাহলে এইখানটা চলে যাবে, পুরো জিনিসটা কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। এখানে গেলে তুমি পাবে একের পর এক সাজানো পুরো ভিডিওগুলো। ঠিক আছে, এর বাইরে তোমাকে করতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্র্যাকটিস এবং করতে হবে অনলাইন মক টেস্ট অ্যাটেম্প্ট। ঠিক আছে, এর বাইরে তোমার আর কোনো কাজ নেই, সব আমি করে রেখেছি। আমি নিজে ফুল স্কোর করেছি বহুবার প্রিলিমস মেন্সে, তো তোমার জন্য এটা পসিবল হবে। ঠিক আমি যেভাবে ডিরেক্ট করছি সেভাবে করে যাও, ব্যাস, আর কিছু করতে হবে না। দেখো এবার আমরা যদি বলি কাটিং অফ কিউবস মানে কি, ধরো একটা কিউব আছে এখানে, ধরো যদি এটা একটা কিউব হয়, দেন এটা যদি একটা কিউব হয়, ড্রয়ারে, না এখানে, সরি ফর দ্য ডিস্টারবেন্স। দেখো আমি কি বলছিলাম, এইটা একটা সারফেস, হ্যাঁ, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, পেছনের এটা একটা সারফেস, আর এই সামনের এটা একটা সারফেস, টোটাল 6টা সারফেস কিউবের। এবার যে কোনো সারফেস বরাবর যদি আমরা এভাবে কেটে দিই এটাকে, ধরো এটাকে যদি কেটে দিই, এটা দেখতে কেমন হবে বলতো? এইটুকু অংশ এইটুকু অংশের চেয়ে আলাদা হয়ে যাবে না? এখানে মাঝে দুটো তল তৈরি হবে, দুটো তল, একটা তল এই লাগোয়া, মানে এই অংশের লাগোয়া, একটা তল এই অংশের লাগোয়া। তো ওটাকেই আমরা কাটিং বলছি। বিষয়গুলো কেমন হয়, বা ধরো তুমি এখানে একটা কিউব রেখেছো, ধরো কথার কথা একটা কিউব আছে এখানে, এখানে একটা কিউব আছে। এইবার করছো কি, এর সাথে আরেকটু টেনে এটাকে জয়েন করে দিচ্ছ, কথার কথা এরকম, এটাকে টেনে জয়েন করে দিলে কি হলো আলটিমেটলি বিষয়টা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা তল ছিল, এদিকেরও একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা তল ছিল। এবার দুটো তল জোড়া লেগে গেছে, এই মাঝের তলটা জোড়া লেগেছে। দ্যাট মিনস কি সিচুয়েশন দাঁড়ালো দেখো তো, সিচুয়েশন গুলো কি দাঁড়ালো? এদিকে 5টা সারফেস, এদিকে 5টা সারফেস, মাঝের এরও একটা সারফেস জোড়া লেগেছে, এদিক থেকে এরও একটা সারফেস জোড়া লেগেছে। তো দুটো সারফেস, এই ধরো এটা একটা কিউব, এটা একটা কিউব, এদিকে 5টা তল আছে, এদিকে 5টা তল আছে, এই 6 নাম্বার তলটা এদিকে 6 নাম্বার তলের সাথে এইভাবে জোড়া লাগলো, জোড়া লেগে একটা তল হয়ে গেল। দ্যাট মিনস টোটাল সারফেস এরিয়া কত? এটা তোমাকে যদি বের করতে বলে টোটাল সারফেস এরিয়া কত, এই রিলেটেড কিছু কোশ্চেনই আমরা এখান থেকে পড়বো। আসছি আস্তে আস্তে, যে কয়েকটা টাইপ হতে পারে আমি প্রত্যেকটা টাইপ কভার করাবো, চিন্তার কোনো কারণ নেই। পরীক্ষায় যেগুলো আসতে পারে বা এসেছে সবই আমি করাবো। দেখো ধরো এইটা একটা কিউব, ঠিক আছে, এই যে একটা কিউব এরকম রয়েছে, এইখানে আর একটা কিউব রয়েছে, দেখতেই পাচ্ছ এরকম। ঠিক আছে, এবার বিষয়টা কি, বিষয়টা কি দেখবে,
এই যে অংশটুকু, এই অংশটুকু দুটোর কমন সারফেস, মানে এদিক থেকে কি এটা জোড়া লেগেছে, এদিক থেকে এসে এটা জোড়া লেগেছে, তাহলে ভলিউম দেখো, দুটো কিউব জোড়া লাগলে তাদের ভলিউম তার ডবল হয়ে যাবে, সেম, প্রত্যেকটা কিউবের সাইড সেম এ, তাহলে একটা কিউবের এ কিউব আর একটা কিউবেরও এ কিউব, তো টোটাল মিলে 2a কিউব হচ্ছে। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে সন্দেহটা কোথায়? এবার তোমাকে যদি বলে ফাইন টোটাল সারফেস এরিয়া, কি করবে বলো? দেখো, এদিকের একটা, দুটো তল, তিনটে তল, চারটে তল, পাঁচটা তল আছে, এদিকেও একটা তল, দুটো তল, তিনটে তল, চারটে তল, পাঁচটা তল আছে, তাহলে 5a কিউব মানে a স্কোয়ার প্লাস 5a স্কোয়ার হয়ে গেল। এবার এই দুটো তো মাঝে চিপকে গেছে, ওই তল তোকে দেখা যাচ্ছে না, তাই না? তাহলে এই মাঝের যে কমন সারফেস সেইটাকে যেহেতু দেখা যাচ্ছে না, সেই জন্য এটা 10a স্কোয়ারই হবে। কি বললাম আবার বলছি, ধরো, হুম, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, ধরো এই খাতার একটা কিউব, এই খাতার একটা কিউব, ঠিক আছে? এবার দেখো আমি কি বলছি, শুনবে ভালো মতো। একটা তল, দুটো তল, তিনটে তল, চারটে তল, পাঁচটা তল, ছটা তল, তাই না? সিমিলারলি এটাও তাই। এইবার এটাকে যদি জোড়া লাগিয়ে দিই, এই মাঝের পোর্শনটা তো দেখা যাচ্ছে না, দ্যাট মিনস এই যে মাঝের যে এই 6 নাম্বার তল আর এদিকের 6 নাম্বার তল, এটা তো ঢেকে গেল। দ্যাট মিনস কটা তল হলো? একটা তল, দুটো তল, তিনটে তল, চারটে তল। দেখো এটা অ্যাকচুয়ালি এটা তো কিউব না, এটা তো কিউবয়েডের মতো, খাতা না, ব্রেথ কম, হাইট আর লেন্থ রয়েছে, ব্রেথ তো খুবই কম। আমি হোয়াট আই মিন টু সে, এই মাঝের পোর্শন দুটো এরকম আটকে গেল, ঠিক কোন পোর্শনটার মতো? এই যে এই পোর্শনটার মতো আটকে গেল। এবার দেখো, একটা, দুটো, তিনটে, চারটে আর এইখানকার পাঁচটা। সিমিলারলি এটাতেও একটা, এই যে দুটো, এই যে তিনটে, এই যে চারটে আর এই যে পাঁচটা, পাঁচ পাঁচে 10টা হলো। মাঝের এই যে তলটা ছিল এইটা আর এইটা, এই দুটো তো দেখা যাচ্ছে না, দ্যাটস ওয়াই এখানে মাঝেরটা যেহেতু আটকে গেছে, দ্যাট মিনস কি হচ্ছে, তোমার টোটাল সারফেস এরিয়া এখানে হচ্ছে 10a স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো মতো বুঝবে। সিমিলারলি তুমি যদি এটা দেখো, এখানে কটা আছে? আচ্ছা কি বলেছে দেখো, এখানে টিএসএ তিনটে কিউব, মানে এটা 6, এটা 6, এটাও 6, এবার তিনটে কিউবকে পরপর জোড়া করে দিয়েছে, তাহলে এখানে লেন্থটা কত হয়ে গেছে? লেন্থ হয়ে গেছে 18। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড। কিউবগুলোকে যোগ করে লেন্থ যেহেতু বেড়ে গেছে, লেন্থ ব্রেথ হাইট সেম না এখন আর, এই তিনটে যদি একসাথে কনসিডার করা হয় লেন্থ ব্রেথ হাইট সেম না, তো এটাকে এখন বলছি আমরা কিউবয়েড। এবার দেখো, আমরা যদি এখান থেকে কনসিডার করি, দেখো কি দাঁড়াচ্ছে, এইখানে 5a স্কোয়ার হবে, এখানে কত হবে? এখানেও 5a স্কোয়ার হবে, কিন্তু এটার ক্ষেত্রে 5a স্কোয়ার হবে কি, এটার এদিকেও জোড়া লেগেছে, এদিকেও জোড়া লেগেছে, তাহলে কি আছে, উপরেরটা থাকবে, নিচেরটা থাকবে, দুটো, সামনেরটা আর পেছনেরটা, টোটাল চারটে থাকবে। তার মানে টিএসএ যদি বের করি আমরা, এখান থেকে কত বেরোচ্ছে দেখো, টিএসএ বেরোবে 5a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 5a স্কোয়ার। দ্যাট মিনস টোটাল 5 5 10 4 14a স্কোয়ার, 14 ইন্টু এ স্কোয়ার মানে 6, এ মানে 6 আছে না, এই যে 6 6, দ্যাট মিনস 6 স্কোয়ার, 36 করলে 14 ইন্টু 36, 360 আর 144, 500, কত, 360, 144, তাই তো? ভুল করলাম কি? 504ই হবে তাহলে। আচ্ছা আমি আরেকবার করে দেখছি। দেখো, আমাদের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা আমরা কি জানি কিউবয়েডের ক্ষেত্রে, 2 × LB প্লাস BH প্লাস LH, তাই তো? আচ্ছা এল মানে এটাকে আমি লেন্থ ধরে নিলাম, LB করলে কত হবে? 18 × 6, ব্রেথ আর হাইট করলে কত হবে? 6 × 6, প্লাস এটাও করলে 18 × 6 দাঁড়াবে। দ্যাট মিনস কত হচ্ছে এখানে? 108, 36, আচ্ছা 108, 108 কত, 216, আর 36 হচ্ছে 252, তার মানে এখানে হচ্ছে 504, 504, ঠিক আছে? তো তুমি যেভাবেই করো, তুমি এই ফরম্যাটে করো বা এই ফর্মুলা লাগিয়ে করো, আলটিমেটলি অ্যান্সার তোমার সেমই আসবে। তার মানে অঙ্ক ঠিক আছে আমাদের। এবার দেখো কি করা হয়েছে, সেন্ট্রালে একটা কিউব আছে আর চারিদিকে চারটে কিউব জয়েন করা হয়েছে, এরকম এই ফরম্যাটটা চলে এসেছে। বলছে হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া। আমার টোটাল সারফেস এরিয়া কত, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। বলছে টোটাল সারফেস এরিয়া কত, কিছুই না, দেখো আমি কি বলছি, খুব সুন্দর জিনিসটা বোঝার চেষ্টা করবে। দেখো এদিকেও আমাদের এই একটা তল গেছে খালি, বাকি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এদিকেও একটা, দুটো, তিনটে, চারটে,
5টা, পেছনের তল আর একটাই সামনের তল, টোটাল 5টা। সিমিলারলি এটাও 5টা আছে, এটাও 5টা আছে, দ্যাট মিনস তোমার 5 স্কোয়ার করে প্রত্যেকটাতে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, মাঝের যেটা রয়েছে না, এই মাঝেরটার কি হয়েছে, এই মাঝেরটার কি হয়েছে, মাঝের একটা দেওয়াল, দুটো দেওয়াল, তিনটে দেওয়াল, চারটে দেওয়ালে চারটে তো লেগেই গেছে। দ্যাট মিনস আমি কি বলছি আবার শোনো, মাঝের পোর্শনটা, এদিকের দেওয়াল এটা লেগেছে, এদিকের দেওয়াল এটা লেগেছে, উপর থেকে এটা লেগেছে, নিচ থেকে এটা লেগেছে। এবার এই যে সামনের দেওয়াল এটা আর এই যে পেছনের দেওয়াল এটা, এই দুটো তল তো বাকি আছে। দ্যাট মিনস কিভাবে বোঝে, আমার কাছে কোনো কিউবিক আইটেমও নেই না, মানে মানে মুদ্রা কথা, এটা ধরো একটা কিউব, এইদিকে ওপরে নিচে এই সব জায়গায় লেগেছে, ফাঁকা আছে কোনটা, এই যে এই সামনের পোর্শনটা এবং এই পেছনের পোর্শনটা, এই দুটো তল ফাঁকা আছে। তার মানে হোয়াট আই মিন টু সে, টোটাল সারফেস এরিয়াটা কি হবে, টোটাল সারফেস এরিয়াটা হবে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, চারটে আছে, 4 দিয়ে গুণ করলে হতো 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, আর মিডিলেরটা এখানে আসছে তোমার 2 স্কোয়ার, আমি লিখে দিচ্ছি মিডিল কিউব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 4 × 5 = 20, 2 × 22 স্কোয়ার। ঠিক আছে, এই হলো এখানকার ঘটনা। ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট। এবার দেখ, এবার তোমাকে যদি বলে এই ফিগারের টোটাল সারফেস এরিয়া বের করো, তুমি কি করবে? দেখো এখানে কটা, একটা সারফেস, দুটো সারফেস, এই পেছনের তল একটা, এই সামনের তল একটা, চারটে, আর এদিকের তল একটা, 5টা, তাই তো, সমস্যা নেই। সিমিলারলি এখানে দেখো তো, এই উপরেরটা নিচেরটা দুটো, এই বাদিকেরটা ডান দিকেরটা চারটে, আর এই পেছনেরটা আর এই সামনেরটা, টোটাল 6টা সারফেস। কিন্তু এই সারফেসটাকে কি তুমি ধরতে পারবে? দেখো তো, তুমি বাদিকেরটা নিচ্ছ, উপরেরটা নিচ্ছ, নিচেরটা নিচ্ছ, পেছনেরটাও নিচ্ছ, সামনেরটাও নিচ্ছ, এই দিকেরটাকে নিতে পারবে? পারবে না। তার কারণ এই দিকের অংশটা তুমি যদি জোড়া লাগাও কি দাঁড়াচ্ছে, ভালো মতো শুনবে। দেখো টোটাল সারফেস এরিয়াটা কি হয়, ইকুয়ালস টু, এখানে কি রয়েছে টোটাল 5 স্কোয়ার, আর ছোটটা হচ্ছে 5 b স্কোয়ার। এই বড় অংশটা, এই যে বড় অংশটা, সেই বড় অংশটা ধরো এইরকম, ঠিক আছে, দাঁড়াও, বড় অংশটা এটা ধরো এ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা ধরো এ। আর এই যে ছোট অংশটা, এটাকে যদি বাদ দিই এখান থেকে, এরকম করে যদি করি, এই অংশটাকে ধরলাম ধরো বি, তাহলে বাদ বাকি অংশটা কি থাকছে আমার? ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি পড়েছি, ক্ষেত্রফল বের করার সময়, ক্ষেত্রফল বের করার সময় আমরা কি পড়েছি, আমরা পড়েছি যে বাদ বাকি যে পোর্শনটা পড়ে থাকবে, দ্যাট মিনস এই যে এই পোর্শনটা, এই যে পোর্শনটা পড়ে থাকবে, দ্যাট মিনস এই যে চারিদিকের পোর্শনটা পড়ে থাকবে, সেটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি না, করি তো। এ স্কোয়ার মানে গোটাটার ক্ষেত্রফল, সেখান থেকে যদি এটুকু বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশটুকুর ক্ষেত্রফল পড়ে থাকবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে থাকি তো, আরে হ্যাঁ কি না বলো, করে থাকি তো। তাহলে সেক্ষেত্রেও আমরা প্লাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার করবো তো। তাহলে টোটাল কত হচ্ছে, 5 স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 6 স্কোয়ার, 5 b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে প্লাস 4 b স্কোয়ার। এটা এরকমই দাঁড়াচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিগার, আমি যে কটা করাবো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ইকুয়াল ইম্পর্টেন্ট। এইটা ভীষণ 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 মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার। তোমাকে যদি বলে ফাইন্ড টোটাল সারফেস এরিয়া অফ দিস, তুমি কি করবে? দেখো একটা জিনিস, এইটার বাহু কত, এটার বাহু হচ্ছে এ, তাই না? আর এইটার বাহু কত, এটার বাহু বলেছে বি। আচ্ছা তোমাকে আমি প্রথমে বলি, এই অংশটা না কেটে বের করা হয়েছে, এই গোটা অংশটা এই বড় কিউবটা থেকে কেটে বের করা হয়েছে। তাহলে বাকি, তোমাকে যদি ভলিউম বলে, নো ডাউট, ইফ ইউ আর আস্কড টু ফাইন্ড ভলিউম, এ কিউব মাইনাস বি কিউব উইল বি দা ভলিউম। কিন্তু 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 তোমাকে যদি বলে হোয়াট ইজ দা টোটাল সারফেস এরিয়া, দেন তোমাকে কিন্তু ব্রেন খাটাতে হবে, ভলিউম আসবেই না পরীক্ষায়, কারণ ওটা তো খুবই ইজি, আসবে টোটাল সারফেস এরিয়া। দেখো তোমার কাছে কি আছে, একটা সারফেস, দুটো সারফেস, এই পেছনের একটা তিন নাম্বার সারফেস, এই সামনেরটা 4 নাম্বার সারফেস, তাই না, এই পাশেরটা 5 নাম্বার সারফেস, আর নিচের একটা এই যে 6 নাম্বার সারফেস, 6টা সারফেস তো আছেই এটা। এইবার দেখো তো একটা জিনিস খেয়াল করো, ভালো মতো খেয়াল করবে কিন্তু, আমি কি করছি, এই অংশটা কেটে বের করছি, এই যে এই অংশটা এই উচ্চতা বরাবর কেটে বের করছি, কি দাঁড়াচ্ছে তাহলে,
কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এটাই যে, শুনবে ভালো মতো, আমার 6a² এটা তো রয়েছে তো। এইবার আমি যখন ধরো এই বরাবর গর্ত করব একটা, এই বরাবর কিউবের মধ্যে গর্ত করব, আমার নিচের অংশটা দেখা যাবে না? নিচের অংশটা দেখা যাবে, উপরের অংশ তো দেখা যাবে না, কারণ গর্ত হয়ে গেছে তো এরকম, তাই না? এই গর্ত হয়ে গেল তো। এইখান থেকে এসে এরকম একটা চাকু দিয়ে কেটে দিলে, এইখান থেকে এসে চাকু দিয়ে কেটে দিলে তুমি কোন অংশটা দেখতে পাবে? এই গোটা অংশটা দেখতে পাবে না? কিভাবে দেখতে পাবে? কিভাবে দেখতে পাবে? তুমি দেখতে পাবে হচ্ছে ঠিক এইরকম করে, এরকম করে চাকু দিয়ে কেটেছো তো। এই অংশটা তো ওপরেরটা কেটে নিলে তুমি দেখতে পাবে কোনটা? নিচের অংশটা। তাহলে তোমার একটা পোর্শন উঠে গেল, অন্য একটা পোর্শন দিয়ে ঢেকে গেল, তাই তো? তার মানে তুমি আলটিমেটলি এই বড় কিউবেরই এই অংশটুকু দেখতে পাচ্ছ। অন দি আদার হ্যান্ড, ভালো মতো শুনবে, তুমি যে ছুরিটা এদিক দিয়ে চালাচ্ছ, যেমন ধরো, খুব ইন্টারেস্টিং বিষয়, 3D অবজেক্ট তো, যাদের ইমাজিনেশন পাওয়ার কম তাদের জন্য আই এম সরি টু সে, বাট মেনসুরেশন 3D একটু প্রবলেম হবে তাদের। দেখো, তুমি যদি এই দিক থেকে ছোরা চালাও, ধরো এই বরাবর চালিয়েছো ছুরিটা, এই বরাবর কেটেছো, তোমার এই সারফেসটা তো উঠে গেল, তুমি দেখতে পাচ্ছ কোন সারফেসটা? এই সারফেসটা। তার মানে এই সারফেসটা কি? এই সারফেসটা তো এই বড় কিউবেরই সারফেস, তাই না? হ্যাঁ কি না? সিমিলারলি একটা উপর দিয়ে গেল, একটা এদিক দিয়ে গেল। সিমিলারলি তুমি যদি, শোনো, সিমিলারলি তুমি যদি এইটা দিয়ে কাটো, এই সারফেস দিয়ে কাটো, তুমি এই সারফেসটা তো দেখতে পাবে না। কোনটা পাবে? এই পেছনের যে সারফেসটা সেইটা দেখতে পাবে। আমি কোনটা মার্ক করছি ভালো মতো দেখো, সেইটা দেখতে পাবে। তার মানে এইটা কি? এই সারফেসটা কি? এটা তো বড় কিউবেরই সারফেস। আমি আবার বলছি, ধরো এটা একটা বড় কিউব, এইখান থেকে একটা ছোট কিউব কাটা হলো। এবার এই এই ছোট কিউবটা কি তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই ছোট কিউবের এই দিকেও কিছুটা জুড়ে তো রয়েছে, উইথ রয়েছে না, হাইট রয়েছে, লেন্থ উইথ ব্রেথ রয়েছে। এখানে দেখো, এইভাবে যদি আমি এটাকে কেটে নেই, তাহলে তুমি এই পোর্শনটাই তো দেখতে পাচ্ছ যেটা এটা দিয়ে ঢাকা ছিল। তার মানে কি এটা থেকে একটুও কিছু ক্ষয় হয়নি, আলটিমেটলি এটা দিয়ে ঢেকে রাখা ছিল। যখন এই ফেসটা তুলে নেওয়া হয়েছে, এর ফেসটা ওপেন আপ হয়েছে, তুমি এই কিউবেরই এমন একটা ফেস দেখতে পাচ্ছ এখানে, যে ফেসটা এইটার সাথে লাগোয়া। কি বললাম বুঝতে পারলে? তার মানে এর থেকে তো কিছুই ক্ষয় হলো না, তুমি জাস্ট এই কিউবেরই একটা অংশ, এই তুমি যে দিকটা দেখতে পাচ্ছ সেই অংশটা তুলে নিলে, ওপেন আপ হলো, যে অংশটা খুললো সেই অংশটা তো এই কিউবেরই অংশ, তার মানে ওটা তো কাটেনি কিছু। যদিও কিন্তু তুমি কাটছো, কিন্তু ওটা টোটাল সার্ফেস এরিয়াটা রিকভার হয়ে যাচ্ছে কিভাবে? তুমি যে পোর্শনটা খুলে নিচ্ছ বা যে পোর্শনটা তুমি কেটে দিচ্ছ, সেই পোর্শনটা তুমি এখানে দেখতে পাচ্ছ ইকুয়ালি। বুঝা গেছে? দ্যাট মিনস তোমার এখানে তিনটে পোর্শন কেটে নিলে না? তিনটে পোর্শন তো কেটে নিলে, তিনটে পোর্শন কেটে নিলে না, কিন্তু বাদ বাকি তিনটে পোর্শন তো তুমি দেখতে পাচ্ছ। দ্যাট মিনস এটা করলে 6a² হবে। বুঝতে পারলে বিষয়টা? আমি আবার বলছি, উম দাঁড়া, ওখানে মোটা বই, আরে 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 এই গেল, যাই হোক, ধরো এই যে এটা ইংলিশের ব্ল্যাক বুক, ঠিক আছে? এটা একটা কিউব ধরো, কিউবয়েড ধরো, তুমি এই সামনের পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা একটা কিউব ধরো, এটা একটা কিউব, এটা একটা কিউব। তুমি এই কিউব থেকে যখন এই কিউবটা, এই কিউব থেকে এই কিউবটা থেকে যখন এই কিউবটা বের করে নেবে, দেখো কি হচ্ছে, তুমি সামনের পোর্শনটা দেখতে পাচ্ছ, তুমি এটা বের করে নিলে, চলে গেল তো, কিন্তু তোমার ওপেন আপ হলো সেই সেম সারফেস এরিয়া যেটা ঠিক এইখানটা ছিল। তো এই পোর্শনটা ভরপাই হয়ে যাচ্ছে কোনটা দিয়ে? ঠিক এই যে এই পোর্শনটা দিয়ে। দ্যাট মিনস কি হলো, তোমার যেটুকু অংশ তুমি এখান থেকে তুলে নিয়েছিলে সেই সেম অংশটুকুই তো দেখতে পাচ্ছ। তার মানে দের ইজ নো লস ইন সারফেস এরিয়া। তার মানে এর সারফেস এরিয়া যেটুকু ছিল সেটুকুই অ্যাজ ইট ইজ রয়েছে, যেটা বড় কিউবের ছিল। যেটুকু তুমি তুলে নিয়েছো সেই সেমটুকুই ভরপাই হয়েছে ওই তুলে নেওয়া কিউবটার এই সারফেস এরিয়া দিয়ে। দ্যাট মিনস তুমি এই এই কিউবটাকে তুললে, এই কিউবেরই যে এই এই ভেতরের দিকের অংশ যেটা এইটার সাথে লাগোয়া ছিল সেইটা ওটাকে মেকআপ করে দিল। আই হোপ আমি বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো, ভিডিওটা বারবার বারবার স্লো স্পিডে দেখবে, 0.75 করে বারবার বারবার দেখবে, আমি সেম এনার্জি নিয়ে বোঝাতে থাকবো তোমাকে। তুমি যদি ভিডিওটা আবার রিমাইন্ড করে দেখো, যাই হোক, ঠিক আছে। দেখো, সিএইচএসএল 2023 মেন্সে একটা দারুণ কোশ্চেন এসেছিল, কনসেপ্টটাকে শেখাই। তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য টোটাল সার্ফেস এরিয়া, দেখো যেটা বলছি, তুমি
এটা বড়টা এ, ছোটটা বি। ধরো বড়টা আমার অ্যাজ ইট ইজ রয়েছে 6 স্কোয়ার, এখান থেকে কিছু ক্ষতি হয় না, কেন হয় না সেটাও বলছি। এই যে তুমি এই অংশটা কেটে নিলে না, তুমি যদি এরকম করে মুখ দিয়ে দেখো, কেটে নিলে গর্ত হয়ে গেল না, ফুড়ে নিলে গর্ত হয়ে গেল। তুমি যদি এরকম করে মুখ দিয়ে দেখো, তুমি ঠিক নিচের অংশটা দেখতে পাবে না। তার মানে তুমি এখান থেকে এ স্কোয়ার মানে বি স্কোয়ার কাটলে, কিন্তু বি স্কোয়ার তো ভরপাই হয়ে গেল। তার মানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা তো হয়ে গেল কি না। সিমিলারলি তুমি যদি একটা জিনিস দেখো, এখানে এই পোর্শন বরাবর যদি তুমি গর্ত করো, তুমি এই পোর্শনের জায়গায় তুমি এই নিচে পেছনের পোর্শনটা দেখতে পাবে না। তাহলে এখানেও তো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাট আউট হয়ে গেল, তাই কি না? দ্যাট মিনস হোয়াট আই মিন টু সে, ভালো মতো শুনবে, ভালো মতো শুনবে। আলটিমেটলি তোমার কাছে বাঁচলো কটা? এদিকের একটা সারফেস, এদিকের দুটো সারফেস, এই দিকের 3 নাম্বার সারফেস, আর এই নিচের 4 নাম্বার সারফেস। তোমার এই ওপরের যে সারফেসটা, দ্যাট মিনস এই যে এই সারফেসটা, এটা তুমি কেটে বাদ দিয়ে দিয়েছো, এবং এইখানের সামনের যে সারফেসটা, এটাও তুমি কেটে বাদ দিয়ে দিয়েছো। বোঝা গেছে? তোমার কাছে লেফট আউট কি? লেফট আউট তাহলে 4 স্কোয়ার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। দ্যাট মিনস তোমার এই পোর্শনটা তুমি কেটে নিয়ে নিয়েছো, আর এই পোর্শনটাও কেটে নিয়ে নিয়েছো, বাদ বাকি একটা, এই পেছনেরটা দুটো, এই ডান দিকেরটা 3টে, আর নিচেরটা 4টে, টোটাল 4টে সার্ফেস রয়েছে। তো 4টে সার্ফেস রয়েছে, প্লাস 4 বি স্কোয়ার। এইবার সিএইচএসএল মেন্স এর কোশ্চেনটা কি, আমি ধরো আমার কাছে আছে কিনা দেখি। তো এই কি কোশ্চেন না, এটা কোশ্চেন। এই যে বিষয়টা সেমই। আচ্ছা, তোমাকে যদি সেম ভাবে বলি, 1 মিনিট দাঁড়াও। আমি এখানে কি লিখলাম? আরে 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 আরে, এটা মুছে দিলাম কেন? তার তেরিকা, এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম না, এই সারফেসটা এটা দিয়ে মেকআপ হয়ে যাচ্ছে। আর একটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম না, যে এই দিকের সারফেসটা দিয়ে এই পেছনের সারফেসটা মেকআপ হয়ে যাচ্ছে। থাকছে কোনটা? তোমার কাছে থাকছে শুধু এই বাঁ দিকের সারফেস আর এই ডান দিকের সারফেস। এই দুটো সারফেস তোমার কাছে থাকছে, এই ডান দিকেরটা আর এই বাঁ দিকেরটা। তাহলে এখানে 2 বি স্কোয়ার হবে না? এটাই তো বলি, প্লাস 2 বি স্কোয়ার। দ্যাট মিনস ইউ আর লেফট উইথ অনলি 6 স্কোয়ার। এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, প্লাস 2 বি স্কোয়ার। আচ্ছা, আর একটা জিনিস যেটা সিএইচএসএল এসেছিল, শোনো। দেখো, তুমি যখনই একটা কিউবের সারফেস থেকে একটা অংশ কেটে নিলে, তার মানে সেই নিচের অংশটা দিয়ে ভরপাই হয়ে গেল সেটা। বাদ বাকি একটা সারফেস, পেছনের দুটো সারফেস, সামনের একটা 3টে সারফেস, এই বাদিকের একটা 4টে সারফেস থেকে যায়। আমি আবার বলছি, তোমার যদি ইমাজিনেশন স্ট্রং না হয়, আই এম সরি, বাট এটা বোঝা চাপ আছে। একটু বড় করি এটাকে। দেখো, আমি আবার বলছি, এই ওপরের অংশটা তো তুমি যখন কাটবে, এই ওপরের অংশটা যখন তুমি কাটবে, তুমি ভেতর দিকে মুখ ঢোকালে কি নিচের অংশটা দেখতে পাবে? তো তার মানে যা ছিল অ্যাজ ইট ইজ রয়েছে। তার মানে টোটাল সারফেস এরিয়া তোমাকে যদি এখান থেকে বের করতে বলা হয়, বড় কিউবের যেটা ছিল 6 স্কোয়ার, সেটা তো থাকবেই, প্লাস একটা বি স্কোয়ারের সাথে আর একটা বি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, এই উপরেরটা দিয়ে নিচেরটা ক্যান্সেল আউট হয়ে গেল, যেটা ছিল সেটাই দেখা যাবে। বাদ বাকি এদিকের একটা, এদিকের একটা, দুটো, পেছনের একটা, আর এই সামনের একটা, টোটাল 4টে সারফেস থাকবে আরো, যে 4টে সারফেস তুমি দেখতে পাবে, তাই না? যে 4টে সারফেস তুমি দেখতে পাবে, দ্যাট মিনস ইউ আর লেফট উইথ 6 স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার। এটা এসেছিল সিএইচএসএল এর কোশ্চেন। দেখো, a cube of 5 semi assembled using 125 কিউব each of একটা। দেখো বিষয়টা কি, এই 125টা ছোট 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 এরকম কিউব যোগ করতে 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 125 নাম্বার কিউব যখন যোগ করেছে, কি হয়েছে? তখন বোঝা যাচ্ছে যে একটা বড় কিউব তৈরি হয়েছে, যার একটা সাইড হচ্ছে 5 সেন্টিমিটার। দ্যাট মিনস এ কিউব অফ সাইড 5 সেন্টিমিটার। এটা কিভাবে বের করো? 5-এর কিউব হচ্ছে 125, কি না? তো ওইভাবেই ছোট ছোট জয়েন করে করে, মানে 1 সেন্টিমিটার 125টা কিউব জয়েন করেছে, যেগুলোর বাহু 100 ইউজিং 125 কিউবস। এবার এখানে এরকম করতে করতে একদিকেই 125টা গেছে তেমনটা না, টোটালে যে এরকম ফর্ম হয়েছে, টোটালে যে এরকম ফর্ম হয়েছে, এরকম করতে করতে একদিকে 5টা, একটা দুটো তিনটে চারটে 5টা একদিকে, এরকম করতে করতে এদিকেও 5টা গেছে,
আবার উচ্চতার দিকেও 5টা গেছে, টোটাল লেগেছে হচ্ছে 125টা কিউব। তো এবার 5-এর কিউব যেহেতু 125, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার করে হতেই হবে, না হলে 125টা হবে না। কোশ্চেনটা ভালো ছিল, ফার্স্ট ইনস্ট্যান্সে ক্র্যাক করতে না পারলে তোমার সলভ করতেও প্রবলেম হবে। দ্যাট মিনস এদিকে 5 সেন্টিমিটার, এদিকেও 5 সেন্টিমিটার, এবং এদিকে উচ্চতা সেটাও 5 সেন্টিমিটার, তিনটে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার করে 125 সেন্টিমিটার হয়েছে টোটাল। না, আই মিন 125টা কিউব জয়েন করে 5 সেন্টিমিটার হয়েছে। এইবার দেখো হোয়াট আই মিন টু সে, এখানে বলেছে কি তোমার 1 কিউব ইজ রিমুভ ফ্রম দ্য মিডিল অফ ইচ অফ দ্য ফেসেস। তার মানে তোমার এই দিক থেকেও একটা কিউব 1 সেন্টিমিটারের কিউব রিমুভ করা হয়েছে, এদিক থেকেও রিমুভ করা হয়েছে, এদিক থেকেও রিমুভ করা হয়েছে, এখান থেকেও রিমুভ করা হয়েছে, এই পেছনের তল এখান থেকেও রিমুভ করা হয়েছে, সামনের তল এখান থেকেও রিমুভ করা হয়েছে। আচ্ছা, আমরা একটু আগেই বললাম এই ওপরের তলটা রিমুভ করলে নিচের তলটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, বাকি একটা, দুটো, তিনটে আর সামনেরটা টোটাল 4টে ফেস থাকে। তাহলে টিএসএ আমার কি হবে, 6 স্কোয়ার, এটাকে আমি এ ধরলাম আর এটাকে আমি বি ধরলাম। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, পজ হয়ে গেছে। হুম, এটাকে আমি বি ধরলাম, ছাড়ো এখান থেকে, এটাকে আমি বি ধরলাম। এবার কি হয়, +4b² হয় তো, হ্যাঁ কি না বলো? 6 স্কোয়ার +4b², কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে। 6 স্কোয়ার তো 6টা সারফেস, এখানে 6 স্কোয়ার ওটা তো থাকছেই, 6টা ফেস থেকে নেওয়া হয়েছে না, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা ফেস থেকে নেওয়া হয়েছে না, ইন্টু 6 হবে না তাহলে এর সাথে? তাহলে 6 স্কোয়ার, এটা তো হোল, এটা তো পুরোটার, বড়টার। আর 6টা সারফেস থেকে যদি প্রত্যেকটা থেকে 4b² আসে, তাহলে টোটাল 4 6 24 b² আসবে কিনা? তাহলে করো, এখানে কত হচ্ছে, 6 × 5 স্কোয়ার প্লাস 24 ইন্টু, এখানে এক একটার ভ্যালু কত, এখানে 1 না, ছোট নেওয়া হয়েছে তো 1 স্কোয়ার, দ্যাট মিনস 25, 150 আর 174 হচ্ছে 174 উড বি দ্য অ্যান্সার। বোঝা গেছে? সমস্যা নেই, আশা করি বোঝাতে পেরেছি। এইবার দেখো, এইটা আর একটা খতরনাক জিনিস। ধরো একটা কিউব আছে, একটা কিউব আছে, সেই কিউবের ভেতরে একটা স্ফিয়ার আছে, স্ফিয়ার, এটা এটা এ, হ্যাঁ এটা এ, এ স্ফিয়ার ইনসাইড এ কিউব। সেই কিউবের ভেতরে একটা স্ফিয়ার আছে, সেই স্ফিয়ারের রেডিয়াস সমান সমান বাহু নিয়ে আরেকটা কিউব আছে। তার মানে বিষয়টা কি, একটা কিউব, কিউবের মধ্যে স্ফিয়ার, তার মধ্যে আরেকটা কিউব। দেখো কি বলতে চাইছি শোনো, দ্যাট মিনস এইখান থেকে এইটুকু টোটালটা কত, বড় কিউবের বাহুর দৈর্ঘ্য এ, এটা কিসের সমান হবে? আরে বলো বলো, কিসের সমান হবে? ধরো এটা হচ্ছে একটা ইয়ে, কি বলে হচ্ছে কিউবের একটা ফেস, স্ফিয়ারটা কেমন থাকবে, স্ফিয়ারটা গোল হয়ে থাকবে না এরকম? এটা যদি এ হয়, তাহলে এই গোটা অংশটাও এ হবে। এবার স্ফিয়ারের রেডিয়াস যদি আর হয়, এটাও যদি আর হয়, তাহলে আর প্লাস আর, 2r = a হবে। দ্যাট মিনস আমি এখান থেকে বলতে পারি খুব অনায়াসে 2r = a, তার মানে r = a/2। এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এবার আমি কি বলতে চাইছি আরেকটু ভালো মতো বুঝবে, শোনো কি বলছি শোনো, r = a/2। এবার কি করা হয়েছে, ভেতরে উম আর একটা কিউব নেওয়া হয়েছে, দাঁড়াও এটা কি করে বোঝাই, মানে এই যে কিউবটা যে আছে, এই দেওয়ালটাকে এই স্ফিয়ারটা টাচ করে রয়েছে, আর এদিকের দেওয়ালটাকেও এই স্ফিয়ারটা টাচ করে রয়েছে, এটা উপরের তল, এইটাকেও স্ফিয়ার টাচ করে রয়েছে, এটা নিচের তল, এটাকেও স্ফিয়ার টাচ করে, মানে একটা মনে করো একটা চৌকাট বক্সের মধ্যে, কিউবের মধ্যে একটা ফুটবল ভরে রেখেছো, প্রত্যেকটা তল তেমনি সামনেও টাচ হয়ে যায়, পেছনেও টাচ হয়ে আছে। এইবার বিষয়, মানে যাদের ইমাজিনেশন কম, বারবার বলছি কারণ আমি কাউকে ছোট করছি না, কিন্তু সত্যি মানে ইমাজিন করাটা খুবই চাপ। আমার কাছে 3D অবজেক্ট নেই যেটা আমি করে করে দেখাবো, বা অনলাইনে সেটা সম্ভব না। অফলাইন পড়লে অনেক সময় হয়তো আমি কিউব নিয়ে যাই বা ছোট ছোট বক্স নিয়ে যাই, সেখানে একটা বল নিয়ে গিয়ে রেখে দেখানো পসিবল। এটার ক্ষেত্রে যেটা পসিবল না। তো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি মুখস্থ করার কথা বলি না কখনো, কিন্তু যাদের বুঝতে অসুবিধা হচ্ছে দয়া করে তোমরা একটু মুখস্থ করে নিও ভাই, কিছু মনে করো না প্লিজ। দেখো এই স্ফিয়ারটা রয়েছে, এই স্ফিয়ারটা রয়েছে এই বড় কিউবের ভেতরে, এই যে এইখানকার রেডিয়াসটা, দ্যাট মিনস স্ফিয়ারের রেডিয়াসটা, সেইটা আবার
SPHA, sphere's radius equals to স্মল কিউবের বাহু, স্মল কিউব সাইড। দ্যাট মিন্স কি, এই যে এইখান থেকে এটা কি, এটা এই যে দেখো এই কিউবের সাইড না, এটা এটা হাইট লেন্থ, কিউবের সাইড মানে লেন্থ ব্রেথ হাইট সবগুলো সেম। এটা কি, এটা হচ্ছে এই স্ফিয়ারের রেডিয়াসটা। তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, শোনো, তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, দাঁড়াচ্ছে কি এটাই না, যে এইটা যদি, এইটা যদি স্মল স্মল কিউবের যদি এটা সাইড হয়, যেটা রেডিয়াসের সমান, স্ফিয়ারের রেডিয়াসের সমান, দ্যাট মিন্স এটা যদি আর হয়, এটা যদি আর হয়, তাহলে একটা কথা বলো তো, এই যে সেন্টার কোনটা, এই যে যে সেন্টার, এই সেন্টার এটা কি, এটা বড় কিউবেরও সেন্টার, এটা স্ফিয়ারেরও সেন্টার, এই সেন্টার থেকে এই কর্নারের ডিস্টেন্সটা কত হবে? আমি জানি খুব কষ্টকর হবে এটা, ডিফারেন্স, আই মিন কি বলে এটাকে, ইমাজিন করা, বাট আমি আমি তাও বলছি, আচ্ছা ডিরেক্ট মুখস্থ করো, ছাড়ো বাদ দাও এত, মানে আমি বলতে চাইছি এখানে দেখো, মানে না বুঝিয়ে আমার শান্তি হয় না অ্যাকচুয়ালি, আর বোঝাতে গেলে তোমরা বুঝতে পারবে না, কারণ জিনিসটাই এমন। এটাও আর, অন্য কথা নেই, ধরো এটাও আর, এটা কিউবের আর, এটা কিউবের আর, তাহলে এটা কত হবে, √2r, যেটা আমরা কিউবে পড়ে এসেছি। আর এই কোণ থেকে এই যে এই সেন্টার, এই অব্দি, এই যেটা কিউবের কর্ণ হয় সেটা কত, √3r না? আমি সেটার কথাই বলছি, সেই ডিস্টেন্সটা কি। সিমিলারলি তুমি যদি এই কোণা থেকে ভাবো, এই কোণা থেকে সেম এইখানে উঠলে সেটাও √3r হবে। এটা কি, এটা স্ফিয়ারের কর্ণ, আই মিন স্ফিয়ারের সেন্টার। এটা কি, এটা বড় কিউবেরও সেন্টার। তাহলে এই স্ফিয়ারের যে সেন্টার, সেইখান থেকে এই বড় কিউবের, স্ফিয়ারের সেন্টার সেইখান থেকে বড় কিউবের যে ভার্টেক্স আছে, ভার্টেক্স তার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে √3r। হোয়াট আই মিন টু সে, আমি ভাষায় লিখে দিচ্ছি, the distance between the distance between the center of the sphere to the vertex of the, to the vertex of the cuboid is √3r। ঠিক আছে, আমি এটাকে মুছে দিই, এখানে হয়তো বুঝতে পারবে না, মানে আমি জাস্ট একটা ড্র করে দিতে চাই এখান থেকে এই অবধি, সো দ্যাট এটার একটা ডিস্টেন্সের ইয়েটা থেকে যায়, √3r। ঠিক আছে না, এটা হচ্ছে √3r। বোঝা গেছে, আশা করি বোঝাতে সক্ষম আমি। সিমিলারলি দেখো, দুটো স্ফেয়ার ঢুকিয়েছে ছোট ছোট এরকম, এখানে তো বোঝাই যাচ্ছে আমাদের, এইটা যদি এ হয় তাহলে কিউবের ডায়াগোনাল কত, কিউবের ডায়াগোনাল কত, √3a, তাই না? তাহলে এই গোটাটা যদি যোগ করি, তাহলে দেখো এখানে এই যে সেন্টার থেকে এই অবধি এসছে √3r, সেন্টার থেকে এই অবধি গেছে √3r, এইটুকু আর এটুকু আর, তার মানে টোটালটা যদি একসাথে জোড়া লাগানো যায় এই ক্ষেত্রে দেখো কি দাঁড়াচ্ছে, তাহলে √3a ইকুয়ালস টু, √3a ইকুয়ালস টু, √3a ইকুয়ালস টু এখানে √3r প্লাস আর প্লাস আর প্লাস √3r। দ্যাট মিনস এখানে 2 √3r প্লাস r, এটা কি হয়ে গেল, √3a। ঠিক আছে, এই হলো এখানকার ব্যাপার। বেশ, লাস্ট কাটিং এর একটা, এখানে দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ হতে পারে, একটা হতে পারে মেল্টেড, একটা আর একটা ল্যাঙ্গুয়েজ ইউজ হতে পারে এর বদলে কাট। এটা 1 নাম্বার মেল্টেড, আর একটা ইউজ হতে পারে কাট, ওই জন্য আমি ওটা মার্ক করে রেখেছি। দেখো 1 নাম্বার যদি বলে, কি বলে, একটা কিউবয়েড হ্যাভিং লেন্থ ব্রেথ এন্ড হাইট এত, তাহলে তার ভলিউম কত, 27, দাঁড়াও, তাহলে তার ভলিউম কত, 27 into 8 into 12 is melted and form into cube, form a cube of side 6 সেমি ইচ। তার মানে একটা কিউবয়েড আছে, এটাকে যদি গলাও, গলিয়ে নিয়ে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট যদি একটা কিউব তৈরি করো, তাহলে তার কতগুলো কিউব ম্যাক্সিমাম করা যায়, তার ধরো আমি n সংখ্যক কিউব করা যাবে, দুটোর তো ভলিউম সেম হবে না,
গলালে যে পরিমাণ ম্যাটেরিয়াল থাকবে সেই পরিমাণ ম্যাটেরিয়াল দিয়ে তো 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা কিউব তৈরি করবো, তাই না? তাহলে এখানে আমি বলতে পারি এটা ইন্টু 6 × 6 × 6। এখানে কাটলে কত হয়? 6 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এখানে 3, 3 দিয়ে কাটলে এখানে 9, আবার 6 দিয়ে কাটলে এখানে 3, এখানে 4, আর 3 দিয়ে কাটলে 3। তার মানে কত হচ্ছে? n ইকুয়ালস টু ম্যাক্সিমাম 12টা কিউব বানানো সম্ভব। কিন্তু যদি বলে কাট কাট কাট, কেটে কেটে বানাচ্ছ, এটা গলিয়েছো, তাহলে ভলিউম ইকুয়ালস টু ভলিউম হবে। যখন এই মেল্ড বলবে তখন ভলিউম ইকুয়ালস টু ভলিউম হবে, ঠিক আছে? কিন্তু যখন বলবে কাট, এটা 2 নাম্বার বলেছে, যখন বলবে কাট তখন ভলিউম ইকুয়ালস টু ভলিউম হবে না। ধরো n নাম্বার অফ কিউব বানানো সম্ভব, সেক্ষেত্রে আমরা কি করব? 27 × 8 × 12 করব, ডিভাইডেড বাই 6 × 6 × 6 করব। এবার দেখবো কোনটাকে ম্যাক্সিমাম ভাগ যায়। 2 দিয়ে ভাগ যায়। 8কে যদি 6 দিয়ে ভাগ করো ম্যাক্সিমাম একবারই যাবে না, আর এখানে ম্যাক্সিমাম 4বার যাবে। 4 × 24, এরপরে 30 চলে আসবে, যেটা 27কে ক্রস করে যাবে, তার মানে আমরা ওটা নেবো না। তাহলে 4 × 1 × 2, মানে এটাকে এরকম লেখা হয় 4 × 1 × 2, কারণ এক্স্যাক্টলি তো আমরা ভাগ করতে পারিনি না। তাহলে এটাকে এরকম লিখবো 4 × 2 = 8টা ম্যাক্সিমাম। তো এখানে কাট এবং মেল্ট এই দুটোর মধ্যে কিন্তু একটু, একটা আছে মেল্ট আর একটা আছে কাট, এই দুটোর মধ্যে কিন্তু একটু ব্যবধান রয়েছে, তোমাদেরকে সেটা একটু বুঝতে হবে। আচ্ছা, একটা কিউব আছে, সেটাকে যদি মাঝ বরাবর কেটে দাও এরকম, ধরো একটা কিউব আছে, সেটাকে ধরো আমি এরকম মাঝ বরাবর কেটে দিলাম, এরকম কেটে দিলাম, এরকম করে কেটে কেটে দিলাম। কেটে দিলে কি হলো দেখো, দুটো সারফেস হলো, এই একটা সারফেস, এই একটা সারফেস, দুটোরই সারফেস এরিয়া সেম কিনা? তার মানে একবার কাটলে, তুমি যদি একবার কাটো, ওয়ান কাট ইকুয়ালস টু 2 নিউ সারফেসেস। একটা কাটে দুটো নিউ সারফেস তৈরি হয়। দ্যাট মিনস এখান দিয়ে যদি কাটো তুমি, তাহলে এই একটা সারফেস পেলে, এই একটা সারফেস পেলে, তাহলে টোটাল সারফেস এরিয়া ইকুয়ালস টু কি হবে? অতএব টোটাল সারফেস এরিয়া ইকুয়ালস টু ওল্ড টোটাল সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ দা নিউ সারফেসেস। তো একটা কাট মারলে দুটো হবে, তার মানে এখান থেকে করলে টোটাল সারফেস এরিয়া ইকুয়ালস টু কি? 6 a² ছিল প্লাস এখান থেকে 2 a² হলো, তার মানে টোটাল 8 a² হলো। আমরা এটা স্ফেয়ার যখন পড়বো তখন কি আরো ভালো মতো করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস, কোন একটা কিউব বা কিউবয়েড, সেখানে যদি কোনো একটা পিঁপড়ে, ধরো একটা পিঁপড়ে আছে, সেটা এ থেকে সিতে যেতে চায়, এ পয়েন্ট থেকে সিতে যেতে চায়, তাহলে ম্যাক্সিমাম লোয়েস্ট ডিস্টেন্স কতটাকে ট্রাভেল করতে হবে? দেখো তোমার মাথায় আসবে এই কর্ণ বরাবর, এই বরাবর যাবে, তাহলে এইটাও যদি এক হয়, এটাও যদি এক হয়, তাহলে পাইথাগোরাসের থিওরেম অনুযায়ী এটা √2 হবে, এখান থেকে তারপর উঠে যাবে। তার মানে কি হচ্ছে তাহলে? √2² + 1² তাহলে 2 + 1 √3, দ্যাট মিনস 1.73, তাই তো? ওহো, সরি সরি সরি, এটা আমি কি করলাম? আরে ধ্যাৎ তেরিকা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, √2 তো হয়েই গেছে না এখানে, দাঁড়াও 1 মিনিট। ওরা মিন্টু সে, তোমার এইখান থেকে যদি এইখানে উঠতে হয়, ও কি করবে? প্রথমে এইখান থেকে এইখানে যাবে, গিয়ে নিয়ে তারপর এখানে উঠে যাবে। তার মানে √2 প্লাস এইখান থেকে উঠতে 1 সেন্টিমিটার ধরো ডিস্টেন্স, তাহলে 1.14 + 1, দ্যাট মিনস 2.41 হবে। এত ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে। কিন্তু এটা কি শর্টেস্ট ডিস্টেন্স? তোমাকে কি চেয়েছে? ফাইন্ড দা শর্টেস্ট ডিস্টেন্স। হোয়াট ইজ দা শর্টেস্ট ডিস্টেন্স? অ্যাকচুয়ালি এটা, দিস ইজ নট দা শর্টেস্ট ডিস্টেন্স। তুমি লিখে দিই, দিস ইজ নট দা shortest distance. This is not the shortest distance. I again repeat, this is not the shortest distance. কেন? শর্টেস্ট ডিস্টেন্স কখন হয় জানো? শর্টেস্ট ডিস্টেন্স হয় তোমার এই যে সামনের ফেসটা আছে, সেই বরাবর যদি এইখানে অর্ধেকটা উঠে যায়, তারপর যদি এখান থেকে উঠে এই ফেস বরাবর, সেটা হবে শর্টেস্ট ডিস্টেন্স। কেন বলছি? ধরো এই ফেসটাকে তুমি খুলে দাও, এটা এরকম দেখতে পাচ্ছ তো, এই একটা সারফেস, এই একটা সারফেস, এই মাঝখান বরাবর ডিভাইড করা আছে, এরকম এরকম আছে তো, এটাকে না খুলে দাও এরকম, এটা এরকম ছিল, এরকম ছিল তো, এটাকে না এরকম খুলে দাও। খুলে দিলে কি হচ্ছে? খুলে দিলে যে ফিগারটা তোমরা পাবে সেটা হচ্ছে নিচের ফিগারটা। এই যে একটা সারফেস, এই মাঝের বর্ডার ছিল, এবং এজ, এটা এজ, বর্ডার বলতে এটা এজ, এটা এজ, আর এই ডান দিকের সারফেসটা কি পেলে দেখো?
এটা কত 1, এটাও 1, তাহলে এটা 1 এটা 1, টোটালটা হয়ে গেল কত 2, টোটালটা হয়ে গেল 2, তাই না? বলে এসছে, আচ্ছা দাঁড়াও, টোটালটা হয়ে গেল 2, তাহলে এদিকে হয়ে গেল 2 আর এদিকে 1, তাহলে করলে কত হচ্ছে দেখো, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট মিনস √5। √5 এর ভ্যালু কত জানো? √5 এর ভ্যালু 2.23 বোধ হয়, আমি যদি খুব ভুল না হই, √5 এর ভ্যালু হচ্ছে 2.23, 2.23। হা 2.23 কি? হ্যাঁ হ্যাঁ। এবার দেখো তুমি বলো, এটা শর্টেস্ট ডিস্টেন্স না এটা শর্টেস্ট ডিস্টেন্স? দিস ইজ ইনডিড দ্য শর্টেস্ট ডিস্টেন্স। দিস ইজ ইনডিড দ্য শর্টেস্ট ডিস্টেন্স। বোঝা গেছে? এবার আসি, এটাই যদি আরো ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে বোঝাতে হয়, যেমন ধরো তুমি প্রথমে এইখান দিয়ে এইখানে উঠছিলে, এবার তোমাকে বলা হলো না এ থেকে এ টু ই, এ টু ই শর্টেস্ট ডিস্টেন্স। তুমি প্রথমে এখানে কিছুটা উঠবে, এখান থেকে এখানে কিছুটা উঠবে, তারপর এখান থেকে গিয়ে এখানে উঠবে। দ্যাট মিনস একটা সারফেস, দুটো সারফেস, এই পেছনের যে তিনটে সারফেস অতিক্রম করছো, তো তিনটে সারফেসকে নাও, একটা দুটো তিনটে, এটা একটা এজ, এটা একটা এজ, দেন করলে কি দাঁড়াচ্ছে? করলে কিছুই দাঁড়াবে না, এই তিনটে যোগ করলে একবারে কত হবে এখানে? এই গোটাটা মিলে 3 হচ্ছে। দ্যাট মিনস শর্টেস্ট ডিস্টেন্স ইকুয়ালস টু হবে তোমার এখানে 3 স্কোয়ার প্লাস এখানে কতটা উঠতে হচ্ছে 1, 1, 1 কোথা দিয়ে? এই তিনটে তো এখান থেকে গেলে না, এখান থেকে এখানে, এখান থেকে এখানে গেলে, তো এখান থেকে এখানে যে এলে, এখান থেকে তো আবার এখানেও উঠতে হবে না, হ্যাঁ কি না? তাহলে এখানে 1 স্কোয়ার, দ্যাট মিনস √10, এটা হবে তোমার শর্টেস্ট ডিস্টেন্স। ঠিক আছে, দেন আরেকটাতে আসো। এবার এখান থেকে এ টু এফ তোমাকে বলেছে শর্টেস্ট ডিস্টেন্স। এবার দেখো মানে ভেতর কিউবের মধ্যে এটা সলিড না, এটা তো এমন না যে এসে উঠে যাবে, হাওয়া হাওয়ায় তো উঠতে পারবে না, না তাই জন্য দেওয়াল বেয়ে বেয়ে উঠতে হচ্ছে, ওই জন্য এইভাবে করা হয় আর কি, কিছুই না। দেখো আমি কি বলছি, শুনবে ভালো মতো। প্রথমে এখান থেকে একটা সার্ফেস গেল, দুটো সার্ফেস গেল, এখান থেকে তিনটে সার্ফেস গেল, এখান থেকে চারটে সার্ফেস গেল, তোমার মনে হবে এখান থেকে এটা, না ওখান থেকে ওটা না, এই তল বেয়ে বেয়েই তো উঠতে হবে। এখান থেকে এটা উঠতে প্রচুর খাটনি, এখান থেকে এই তল বেয়ে বেয়ে বেঁকে বেঁকে, সিঁড়ি তো ওই জন্য ডাউন স্লোপ, আই মিন স্লোপ রাখা হয় না, সিঁড়ি তো এরকম হতে পারতো মুইয়ের মতো, তা তো করা হয় না, এটাকে স্লোপ স্লোপ হিসাবে রাখা হয়। দ্যাট ইজ এন বিহাইন্ড দ্যাট। কটা সার্ফেস? চারটে, একটা দুটো তিনটে চারটে, তাহলে টোটাল এদিকে 4, শর্টেস্ট ডিস্টেন্স টোটাল কত তাহলে? 4 স্কোয়ার প্লাস এখানে এক উঠতে হচ্ছে 1 স্কোয়ার, দ্যাট মিনস টোটাল হচ্ছে 17, √17। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এখানে তাহলে ডিরেক্ট ফর্মুলা আমরা একটা নোট করে রাখতে পারি, নোট। আচ্ছা এখানে কি হলো, এটা একটু মুছে দিই, এটা ডিরেক্ট ফর্মুলা, এখান থেকে আমরা বলতে পারি ইকুয়ালস টু, হুম হুম হুম, বেঁকে গেল, হচ্ছে না কেন, এটা কি? ছাড়ো, লেখো পেরিমিটার অফ বেস, পেরিমিটার অফ বেস ইন্টু এন, পেরিমিটার অফ বেস ইন্টু এন স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, যেখানে where এন হচ্ছে কতগুলো ই কভার করছে, মানে কতগুলো ই কভার করছে মানে, দাঁড়াও, যেমন একবার দেওয়াল উঠলো, দুইবার, একবার দেওয়াল উঠলো, দুইবার দেওয়াল উঠলো, তিনবার দেওয়াল উঠলো, এখান থেকে 4 নাম্বার বার দেওয়ালে উঠলো, তো টোটাল 4 বার আছে। তো কি হবে? নাম্বার অফ টাইমস রোপস সার্কুলেটেড, নাম্বার অফ টাইমস রোপস সার্কুলেটেড, নাম্বার অফ টাইমস রোপ সার্কুলেটেড, ঠিক আছে?
বেশ, আরেকটা জিনিস, একটা ধরো সুইমিং পুল আছে, ধরো সুইমিং পুলের একদিকের হাইট এইচ, আর একদিকের গভীরতা বেশি, হাইট H2, ঠিক আছে, একটা H1 একটা H2। তাহলে আমরা কি করবো, আমরা আগে এই ক্ষেত্রফলটা বের করে নিয়ে, ক্ষেত্রফল বের করবো কি, একটা ধরো লেন্থ, এটা আসেনি পরীক্ষা এখনো, বা যদি আসে কখনো আমি করিয়ে রাখছি, একটা ধরো এটা এল, এটা এটা হচ্ছে বি, তাহলে এল ইন্টু বি করলে তুমি এর ক্ষেত্রফল পেয়ে যাবে। এবং এটাকে যদি ট্রাপিজিয়ামের মতো ভাবো, এই যে বিষয়টা তো আর কিছুই না, বিষয়টা তো এরকমই না, এটা H1, এটা ধরো H2, আর এটা H1, তাহলে কি করি আমরা, এই H1 বের করতে গেলে হাফ ইন্টু H1 প্লাস H2 ইন্টু এই মাঝের ডিস্টেন্স করি না, ইন্টু এল বা যাই থাকুক করি, তো এটা তো এখানে বেরিয়ে গেল, এর সাথে হাফ ইন্টু H1 প্লাস H2 করলে এখানকার এরিয়া চলে আসবে, ব্যাস এটুকুই। এটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার নেই, বাদ বাকি যা যেগুলো পড়লাম আশা করি বোঝাতে পেরেছি, কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। তো যদি কারো কিছু ইস্যু থাকে আমাকে মেল করবে এখানে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।